Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে তোমাদের ইংরেজি বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তাই তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। অ্যাক্টিভিটি অন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে সকল কাজ করতে হবে সেগুলো ভালোভাবে দেখো। Students will produce a short text describing the experience of their recent excursion. Excursion মানে হচ্ছে শিক্ষা সফর। তোমরা যে সম্প্রতি একটি শিক্ষা সফরে গিয়েছিলে সেটা সম্পর্কে সংক্ষেপে বর্ণনা দিবে। স্টেপ অন। স্টেপ অনে যা বলেছে দেখো, স্টুডেন্টস উইল মেক এ লিস্ট, একটা তালিকা করবে, অফ দ্য অ্যাক্টিভিটিস, অর্থাৎ তোমরা যে কাজগুলো করেছো সেগুলো একটা তালিকা করবে। ইনসিডেন্টস অর্থাৎ যে কোনো ঘটনা, they are involved in during the excursion, যেগুলো তোমাদের শিক্ষা সফরের সময় হয়েছিল সেগুলো। Students may include their points regarding the preparation phase, journey, staying in the spot, interesting part, and the things they did not like, learning from the excursion and return journey। অর্থাৎ এখানে তোমরা যে সকল বিষয় উল্লেখ করবে সেগুলো হলো তোমার জার্নিটা, তারপর তোমরা ওখানে থেকেছিলে সেই সকল বিষয়, তারপর ওখানে ইন্টারেস্টিং পার্ট গুলো, তারপর ওখানকার যেগুলো তোমাদের ভালো লাগেনি সেটা, তারপর ওখান থেকে তোমরা যা শিখেছিলে এই বিষয়গুলো তোমরা ওখানে তুলে ধরবে। স্টেপ 2, স্টুডেন্টস উইল রাইট এ টেক্সট ইউজিং দ্য আইডিয়া অথবা সেন্টেন্সেস অফ দ্য লিস্ট। যেমন এখানে কি বলছে দেখো, while writing students should use topic sentence, supporting details, cohesive device, etc. Students use various cohesive devices in a text according to purposes. অর্থাৎ এখন এখানে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কোহেসিভ ডিভাইস মানে কি। যেমন আমরা সেন্টেন্স কানেক্টরস পড়ছিলাম। কানেক্টরস মানে হচ্ছে যুক্ত করা, অথবা দুইটা সেন্টেন্সের মাঝখানে এমন কিছু শব্দ যোগ করে আমরা দুইটা বাক্যকে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, এগুলোকে বলা হয় কোহেসিভ ডিভাইস। কোহেসিভ ডিভাইস যেমন হতে পারে তোমার অ্যান্ড, অর, বাট, সো দ্যাট, তারপরে বোথ, অ্যান্ড, এই যে তোমার শব্দগুলো, এছাড়া আরো আছে দেয়ারফর, অ্যাট ফার্স্ট, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এগুলো হচ্ছে সব কোহেসিভ ডিভাইস। এগুলো ব্যবহার করে তোমরা একটা সেন্টেন্সকে খুব সুন্দরভাবে লিখতে পারো। স্টেপ 3, স্টুডেন্টস উইল আউটলাইন দ্য স্ট্র্যাটেজিস টু প্যারাফ্রাইজ দ্য টেক্সট দে হ্যাভ রিটেন ইন স্টেপ 2। এখন এখানে তোমাদের মনে প্রশ্ন লাগতে পারে প্যারাফ্রেজ মানে কি। প্যারাফ্রেজ মানে হচ্ছে যে কোনো একটা শব্দ, সেই শব্দের যে কোনো একটা সিনোনিম বসিয়ে অর্থে মিল রেখে আবার নতুন করে বাক্য রচনা করা। যেমন তোমরা যে কোনো একটা বাক্যকে, ওই বাক্যের মধ্যে যে ওয়ার্ড গুলো আছে তার সিনোনিম বসিয়ে ওই বাক্যগুলোকে পুনরায় লিখে দিবে। Students will make an outline of the paraphrase. They can show a part of the text demonstrating how the techniques have been used to paraphrase the text. Step 4, students will paraphrase the text written in step 2. এখানে তোমাদের একটা প্যারাফ্রেজ লিখতে হবে। Students will change the words, use synonyms, transform sentence structure and use cohesive device to write the paraphrase of the original text. Step 5 এ কি বলছে দেখো, students will summarize the paraphrased text written in step 4, অর্থাৎ students will make a draft of the main ideas and topic sentence to write the summary, then they will organize the ideas to write the summary. সামারি মানে হচ্ছে সারাংশ বলতে পারো, আবার সারমর্ম বলতে পারো। যেমন তোমাকে মনে করো তুমি একটা গল্প পড়ছো, গল্প পড়ার পরে এখন তুমি সেই গল্পটা নিজের মতো করে কাউকে বলতেছো। তুমি যখন বলবে তখন তুমি কিন্তু ওই পুরো যে প্রসেসে পড়েছিলে সেই পুরো প্রসেসে কিন্তু তুমি বলতেছো না, তুমি এখান থেকে শর্টকাটে তোমার মতো করে তুমি তাকে বলতেছো। এইটাই হচ্ছে সামারি, অর্থাৎ তুমি যে বিষয়টা বুঝতেছো সেটা শর্টকাটে তুলে ধরা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।